মামলাটা কি আপনার দেওয়ানি না ফৌজদারি? এখানে আসেন, এখানে বসেন আপনি। ঠিক আছে, অসুবিধা না। হ্যাঁ বুঝবেন। হ্যাঁ বিষয়টা হলো যে ইসুফের বাবা জি মারা গেছে, তার বাপ থাকতে হবে, দাদা থাকতে বললি, ইসুফের দাদা থাকতে বললে মারা গেছে। আচ্ছা আচ্ছা। তখন ওই মুরব্বী জানতে, ওই মুরব্বী না, এরকম বহু ঘটনা ঘটে এলাকায়, জানতে যে ছেলে থাকতে বললিয়া বাবা মারা গেলে ওই ছেলে জমি পাবে না, পায় না। বাবা থাকতে বললে ছেলে মারা গেলে নাতিরে জমি পায় না। ওই সুবাদে এলাকায় বহু দলিল হয়েছে, নাতিকে দলিল দাদাই দিয়ে দিচ্ছে, তো পাবে না, তাহলে আমি মারা গেলে ওরা হুডুরিয়ে থাকবে। এই ব্যাপারটাই এখানে ওই হয়ে গেছে, দাদার জমি দিয়ে চড়ে যে তোর দেও দেওয়ার পরে তখন তো আর জানতে না যে আসলে কেন দেশে, তখন পাইবে না, ভাগটা দেশে। এরপরই আইন হয়ে রয়েছে, ওদিকে আইন হয়ে রয়েছে যে দাদা থাকতে ছেলে মারা গেলে নাতিরা সম্পত্তি সর্বহারে পাইবে, এটা জানা ছিল না খুব। এরপর এসব দেখা যায় আসলে আমি দাদার জমি দেওয়া জমি তো পামই, প্লাস দাদার ভাগের জমি অংশ আমি পাবো। এখন বিষয় হলে ওয়ারিশের বিষয় হলে এডু তুই তো তোরে তো দাদা দিয়ে গেছে, তুই আবার আর ভাগ চাও কা? আর ওর কথা হইলে দাদা আমার ওটা বেঁচে গেছে, আমার ওটা তো পামুই, ফিরিও পামু। এই হলে বিষয়। আর আইন তো দলিলের ওটা ইনভ্যালিড করার কেউ শক্তি কেউ নাই। আইনে পায়, আমার দলিল আপনি পায়, আবার আইনে হয়েছে যে আমি আমার বাবা মারা গেছে থাকতে পারে, কার কোনো কথা নেই। এখন হলে বিষয় মানবতার অধিকার। আসলে আমি কি করি কম বেশি যদি হইতো আমি 10 বিষয় আর কিছু আমার 3 পোলার আমি আমার 1 পোলার মরিয়ে দিলাম। এখানে কিন্তু আসলে জিনিসটা হচ্ছে সমহারে, সমহারে বলতে বুঝাইছে একদম সে যতটুকু পাবে ভাগে, মানে দাদার সম্পত্তি যতটুকু সে পোলারা পাবে অতটুকু জমি কিন্তু তাকে দিয়ে গেছে, 1 তিল জমি কিন্তু তাকে ঠকাই যায় নাই। তুমি যেটুকু পাবা ওটুই তোমাকে দিয়ে গেলাম, আমার আর এক ছেলেও পাবে। এখন কত হইলো, পরে আইন হয়েছে, কিন্তু এখন আমার তো জনগণ বেশি, আমার তো আমার হ্যাঁ তো 30 হ্যাঁ তো পাইয়েই যায়। এখন এইগুলো ওরা কিভাবে চলবে? জনগণের কেস, আমার হক কি আমি আরেকজনের দিয়ে দেব? বুঝছেন? এখন